ভারতের কেরালা রাজধানী থেকে একজন মহিলা পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ত করেছে। একজন মহিলা ভারতে উমরা করে ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত, তারপরে পাড়ি দিয়ে সৌদি আরবে গিয়ে সে হজ পালন করবে, এটা তার নিয়ত। এই নিয়ত করে অলরেডি সে ভারত থেকে বের হয়ে পড়েছে। আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে একজন মহিলা মানুষ এইভাবে কিভাবে একা একা ঘর থেকে বের হয়ে গেল। এখন প্রশ্ন আসছে আমাদের কাছে বারবার, অনেকেই মেসেজ করেছেন যে হুজুর, একজন মহিলা মানুষ কি পারবে যে গয়রে মুহরিম ছাড়া হজ করতে পারবে কিনা, বা হজ করলে নিজে পায়ে হেঁটে হজ করলে একজন মহিলা মানুষের হজ কবুল হবে কিনা বা হজ হবে কিনা, এই ধরনের নানান প্রশ্ন আমরা আজকে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি মেসেজের ভিতরে। প্রিয় বন্ধুগণ আমার, অবশ্যই এটা জানতে হবে যে একজন মহিলার জন্য গয়রে মুহরিম বা মুহরিম ব্যতীত একা একা কোনো মহিলা মানুষের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা খেয়াল করে দেখবেন, ওই সানা আনসারি নামে ওই মহিলাটি যিনি হজ করার জন্য অলরেডি পায়ে হেঁটে বের হয়েছেন, আপনারা খেয়াল করে দেখেন যে ওই ব্যক্তিকে ফুলের তোড়া দিচ্ছে, শুভেচ্ছা বিনিময় করতেছে, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং বিভিন্ন জন সেলফি তুলতেছে। তার মানে একজন মহিলা মানুষ বেপর্দা, কখনো পর্দা কখনো বেপর্দা, বোরকা পরে কখনো হেঁটে বিভিন্ন আঙ্গিকে সে যখন পায়ে হেঁটে চলে যাচ্ছে, অনেকেই তার সঙ্গে সেলফি ওঠার জন্য পাগল হয়ে গেছে। সেলফি ওঠার জন্য অনেকেই ভিড় জমাচ্ছে। এখন আপনারা বলেন তো দেখি, যে একজন মহিলা মানুষকে সেলফি নেওয়ার জন্য যদি ভিড় করে, তাহলে কি পর্দা থাকবে? পর্দার বিধান অবশ্যই লঙ্ঘন হয়ে যাবে, পর্দার বিধান। আর পর্দার বিধান যদি লঙ্ঘন হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে হজ নামক ইবাদতটা কখনোই কবুল হবে না। অবশ্যই চিন্তা ভাবনা করে আমাদেরকে বুঝতে হবে যে একজন মহিলারা যদি হজ করতে চায়, অবশ্যই তার সঙ্গে মুহরিম লাগবে। তার মানে 14 জন পুরুষের সঙ্গে একজন মহিলার বিবাহ বন্ধন জায়েজ নাই। এই 14 জন পুরুষের ভিতরে যে কোনো একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে ওই ব্যক্তির কাছে থাকতে হবে, ওই মহিলার কাছে থাকতে হবে। যদি না থাকে, তাহলে আল্লাহর দরবারে একা একা যদি হজ আদায় করতে চায়, একা একা আল্লাহর দরবারে হজ কবুল হবে না বা হজ হবে না। ওই মেয়েটি সাক্ষাৎকারে জানিয়েছে যে তিনি যাবে পায়ে হেঁটে, আর পরবর্তীতে তেনার স্বামী প্লেনে এসে হজ করবে। কি আশ্চর্য বিষয় যে তিনি হজ করতে যাচ্ছেন মহিলা মানুষ পায়ে হেঁটে, আর স্বামী আসবে প্লেনে। এ কেমন কথা? আপনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আপনি যেতে পারলেন না? আপনার স্বামীকে যদি সঙ্গে করে নিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কিন্তু আপনার স্বামী নেই, আপনি একা একা আপনি রওনা হয়ে গেছেন, আপনার জীবনের নিরাপত্তা নাই, আপনি ইফতিজিংয়ের শিকার হতে পারেন, আপনি ধর্ষণের শিকার হতে পারেন, বিভিন্ন ধরনের আপনি ঝামেলার শিকার হতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার বিধান যে মহিলা মানুষ যখন হজ করতে যাবে, তখন অবশ্যই তার সঙ্গে একজন মুহরিম ব্যক্তি অভিভাবক হিসেবে থাকতে হবে। যদি মুহরিম ব্যক্তি থাকে, তাহলে আল্লাহর দরবারে হজ কবুল হবে। আর যদি মুহরিম না থাকে, তাহলে কিন্তু আল্লাহর দরবারে হজ কবুল হবে না। সুতরাং এখান থেকে স্পষ্ট করে আপনারা সবাই জানবেন, এর একটা ট্রেডিশন হয়ে গেছে। আমরা সর্বপ্রথম দেখেছিলাম যে শিহাব চত্বর নামে একজন ভারতের একজন ভাই, সে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিল। এখন এরপরে ওই দেখি আমাদের দেশের বাংলাদেশের আলিফ মাহমুদ নামে একজন ভাই, তিনিও হজ করতে গেলেন। ইনশাল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হজ করেও ফেলেছেন। এবং এই দেখি দেখেন, আর বর্তমান মহিলারা পর্যন্ত নেমে গেছে, পায়ে হেঁটে হজ করে দেওয়ার নিয়ত করতেছে। এইটা যদি এখন চলতে থাকে, আগামী বছর গিয়ে দেখবেন যে আরও অনেক মহিলা বের হয়ে গেছে। তাহলে এটা একটা ট্রেডিশন জারি হয়ে গেছে। কখনোই এই কাজটা করা যাবে না, হারাম কাজ কখনো করা যাবে না। একজন মহিলা কখনোই এই দুনিয়াতে গয়রে মুহরিম এর সঙ্গে, মুহরিম ছাড়া তারা হজ করতে পারবে না। তারা হজ করতে গেলে আল্লাহ দরবারে হজ কবুল হবে না।